নিজেকে ধন্য মনে করছি যে সকল যোগ অভ্যাস করা শিক্ষক শিক্ষিকারা তাদেরকে এবং যারা আজকে আমার সামনে যোগ দিবস উপলক্ষে উপস্থিত হয়ে যোগ অভ্যাস করছেন। হ্যালো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আজ হলো ওয়ার্ল্ড যোগা ডে। আজকের তারিখটা হলো 21শে জুন। আর কম বেশি প্রত্যেকেই আজকের দিনটা নিয়ে এক্সাইটেড থাকে। আমি তো ইদানিং খুবই আমার এক্সাইটমেন্ট আরও অনেকটা বেড়ে গেছে এটা শুনে যে আমার শ্বশুরবাড়ি এলাকায় নাকি যোগা ডে পালন করা হয়। তো ব্যাস চটপট সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর মা। শরীর চর্চা ছোটো থেকেই কম বেশি করি, তবে যোগাটা করা হয় না। আর আজকের দিনটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ ওখানে নাকি আরও নানান যোগা গুরুরা আসছে এবং তাদের থেকে অনেক কিছু নাকি শিখতে পারবো। ওখানকার আজকে ড্রেস কোড ছিল সাদা এবং লালবার শাড়ি। আর যারা ভাবছো যে শাড়ি পরে নাকি যোগা করা যায় না, তাদের জন্য আমার কয়েক মিনিটের নীরবতা। যেহেতু আমার রোজ ভোরবেলা ওঠা হয় না, তাই কোনো একদিন ভোরবেলা উঠলেই আমার খুবই ভালো লাগে। আর সামনে ছিল বড়দিদা। বড়দিদা আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলছিল, কারণ বড়দিদাও আমাদের সাথে যাবে। আর তোমাদের একটা ছোট কথা বলে রাখি, আমাদের বড়দিদা কিন্তু যোগাতে একদম প্রো। আর এখানে মাও রেডি হয়ে গিয়েছিল। কোনো একদিন আমি অবশ্যই সবার সাথে বড়দিদা যোগা শেয়ার করব, কারণ সত্যিই খুব ভালো করেন। আর আমরা বাইরের দিকে এসে ওয়েট করছিলাম। আর যেহেতু আগের দিন একটু মেঘলা ওয়েদার ছিল, তো আমরা খুব চিন্তায় ছিলাম যে আমরা মাঠে গিয়ে বসতে পারবো কি না, কিন্তু ওখানে ঠিক ব্যবস্থা করেই রেখেছিল। আর যার জন্য আমরা সকালেও চিন্তা করছিলাম যে সকালে বৃষ্টি পড়বে, তার জন্য হয়তো আমরা যেতে পারবো না। কিন্তু ভোরে আমি একেবারেই উঠতে পারি না, তবে চারিদিকে এত পাখি ডাকে আর সুন্দর একটা আবহাওয়া থাকে, আমার তো বেশ ভালো লাগে। আর এই দিকে অনেকেই ভোরে উঠে পড়ে। যোগার ওখান থেকে টাইম দেওয়া হয়েছিল 6টা থেকে 6:30টার মধ্যে। আর আমাদের যেতে যেতে প্রায় 6:45 বেজে গিয়েছিল। যদিও আমরা যাওয়ার পর ওখানে আরও অনেকেই এসেছে, আর সেখানে অনেক বেশ ভিড় হয়েছিল। বাচ্চা এবং বড় সমস্ত বয়সের লোকেরাই সেখানে যোগা করছিল। আমি আগে বিশেষ কিছু যোগার গুরুত্ব বুঝিনি, তবে যখন থেকে যোগা করা শুরু করেছি আমি ফিল করেছি আমার শরীরে একটা সুন্দর অনুভূতি হতে। আর যোগার স্টার্টিংয়ে যে স্ট্রেচিংগুলো করানো হয়, তাতে মনে হয় যে শরীরটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে এবং বেশ রিল্যাক্স ফিল করছে। আমাদের এখানে একটা খেলার মাঠ আছে, সেখানেই যোগার অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 15 থেকে 20 মিনিট রাস্তা লাগে ওখানে যেতে, হাঁটা পথে। এই প্রোগ্রাম স্টার্ট হয়েছিল 2017-18 সময় করে। শুরু থেকেই এই জায়গায় পার্টিসিপেট করতো। আর তারপর বর্দিদাও জয়েন করেছিল ওখানে। মা মাঝে পায়ের ব্যথার কারণে কন্টিনিউ করতে পারিনি, যেহেতু মায়ের পায়ের ব্যথাটা মাঝে খুবই বেড়েছিল। আর এতদিন পরে মা আবার শুরু করছে, তো আমারও খুব ভালো লাগছে। আর আমি এইবার মায়ের সাথে আছি। এই যে আমাদের পাশে পাশে আরও কয়েকজন বাচ্চা এবং বয়স্ক কয়েকজন এসে গিয়েছিল। আর এই জায়গায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ততক্ষণে অনেকেই পৌঁছে গিয়েছিল, তবে অনেকেরই আসা তখনও পর্যন্ত বাকি ছিল। এই অনুষ্ঠানে আমাদের ব্যায়াম শিবির ছাড়াও আরও আশেপাশের এলাকার আরও ব্যায়াম শিবিরের যে সমস্ত মহিলা এবং সবাই আছেন, তারা প্রত্যেকেই এখানে পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকেই আসবেন। দূর দূর থেকে অনেক সবাই আসবেন বলে জানতে পারা গেছে। ততক্ষণে ওরা মাইকের অ্যানাউন্স করছিল এবং আশেপাশে বসার জায়গা করে, যেহেতু যোগা করতে একটু জায়গা বেশি লাগে, তাই একটু ছাড় দিয়ে দিয়ে সবাইকে বসতে বলছিল। তো এই দিন মা তো ভীষণ খুশি হয়েছিল। এখানে মায়ের পুরানো বান্ধবীদের সাথে দেখা হয়েছিল, মা তাদের সাথে গল্প করছিল। আর আমারও বেশ ভালো লাগছিল, সবার সাথে মা আমার পরিচয় করিয়ে দিচ্ছিল। আর তারপরে ছিল আমাদের শতরঞ্চি পাতার পালা। এখানে যোগা ম্যাট আমাদের বাড়িতে রয়েছে, কিন্তু এই জায়গায় আমরা চাদরই নিয়ে গিয়েছিলাম, যেহেতু প্রত্যেকে চাদর আনছিল। ততক্ষণে আমরা আমাদের বসার জায়গা করেই ফেলেছিলাম এবং এর পরের সময় ছিল নাম অন্তর্ভুক্ত করার। আর মা ওখানে পৌঁছে গিয়েছিল নাম লেখানোর জন্য। আমি পিছনের দিকে লাইন দিয়েছিলাম নাম লেখানোর জন্য। আর ততক্ষণে মা, বড়দিদা, আমার এবং আরও কয়েকজন দিদার নাম লিখিয়ে বসেছিল এবং আমাদের ওখান থেকে দিয়েছিল কয়েকটি জিনিস, যেটা আমি অবশ্যই ভিডিওতে দেখাবো। ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে টি শার্ট দিয়েছিল এবং বড় মহিলাদের জন্য
এই ওড়নি দিয়েছিল সকলকে এবং আমিও এই ওড়নি পরে বসে পড়েছিলাম ততক্ষণের মধ্যে। ধীরে ধীরে এখানে আশপাশ থেকে ছোট ছোট বাচ্চারাও চলে আসছিল এবং তাদের জন্য বসার জায়গা করে দিচ্ছিল। আর এখানে আমরা কয়েকজন কিউট বাচ্চাদের দেখেছি আর তাদের মায়েরা আসছিল, যেহেতু তারা নিজেদের বসার জায়গার ম্যানেজমেন্ট করতে পারবে না, তার জন্য তাদের মায়েরা আসছিল তাদের সিটের ব্যবস্থা করে দেবে বলে। আর আমরা ততক্ষণে বসে পড়েছিলাম। আর এখানে যোগা তখনও পর্যন্ত শুরু হয়নি, যেহেতু আরও কয়েকজন আসা বাকি ছিল। তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু বসার জায়গার তখনও ব্যবস্থা হয়ে ওঠেনি, যেহেতু অনেক বেশি লোক হয়ে গিয়েছিলো এবং ভিড় হয়ে গিয়েছিলো। তাই আমরা ওয়েট করছিলাম কতক্ষণে প্রবলেম সলভ হবে এবং যোগাটা শুরু হবে। শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়েছিল এবং এরপর ফাইনালি আমাদের যোগা শুরু হয়ে গিয়েছিল। বুকের কাছে হাত নিয়ে নিই সবাই, আমরা প্রার্থনা করব শুভ সেই স্বর্গীয় শব্দ যেটা ওমকার, তাই দিয়ে চলুন গভীর শ্বাস নিয়ে আমরা ওম বলি। আবার একবার। আরেকবার।
আমরা প্রার্থনা দিয়ে শুরু করলাম আজকের এই ডাক্তারবাবুর কাছে সত্যি অশেষ কৃতজ্ঞ। আমাদের এতটা সময় দিয়েছে, এত আন্তরিকভাবে আমাদের সাথে থেকেছে, তার জন্য আমরা ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞ। আমরা নিজেকে ধন্য মনে করছি। যে সকল যোগ অভ্যাস করা শিক্ষক শিক্ষিকারা তাদেরকে এবং যারা আজকে আমার সামনে যোগ দিবস উপলক্ষে উপস্থিত হয়ে যোগ অভ্যাস করছেন তাদেরকে অনেক আমি আপনাদের সাথে আছি, থাকবো এই বলে সকলকে সুপ্রভাত জানিয়ে সুপ্রভাত। মাঝে আমাদের সমস্ত যোগা হয়েছে এবং যেহেতু আমি পার্টিসিপেট করেছিলাম যার জন্য আমার ভিডিও করা পসিবল হয়নি। আর এখানে চলছিল সম্বর্ধনা পর্ব, সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল আর সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। আর ততক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছিল। তো অনেস্টলি আজকের দিনটার জন্য আমি অনেক আগে থেকে এক্সাইটেড ছিলাম, যখন থেকে জেনেছি তখন থেকেই আমি বেশ খুশি ছিলাম। আর এই অনুষ্ঠানটা আমার তো খুবই ভালো লেগেছে এবং মাও অনেক দিন পরে এখানে আসতে পারে, মায়েরও খুব ভালো লেগেছে। আর তো এভাবেই আমরা আজকের দিনটা কাটলাম। এছাড়াও এখানে আমাদের কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, যার ক্লিপ আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। যেখানে কিছু বিস্কুট ছিল, কেক ছিল এবং জলের বোতল ছিল, যেটা ওদের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছিল। আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছিল ওই 6:30টার সময় করে, আর অনুষ্ঠানটি সঠিক সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল, মানে 8টা থেকে 8:30টার মধ্যে প্রায় শেষ হয়ে গিয়েছিল অনুষ্ঠানটি। এবং সকলেই সমস্ত জিনিসপত্র তুলে ফেলছিল ততক্ষণে। হ্যাঁ দেখো এইটা জেঠু, এটা বড় মা, আচ্ছা তোমাকে ছেলে সব দিদি হয়, দিদি বলবে চিনতে পারছি বৌমা। যাক বেশ আছে, কেমন সুন্দর এসেছে, মা হাই করো, হাই। তো ব্যাস এই ছিল আজকের আমার যোগাডের মিনি ব্লগ। কেমন লাগলো প্রত্যেকে জানাবেন। আর বাড়ি এসে গিয়েছিলাম ততক্ষণে এবং এসে দেখি উনি ততক্ষণে ঘুম থেকে ওঠেনি, তো তার জন্য ওনাকে একটুখানি ছাড় দিয়েছি। আর তারপরে আমরা রেডিও হয়ে গিয়েছিলাম, কারণ এরপরেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।